আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রে যাবেন নেতানিয়াহু। সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। আর সেই সফরে যাওয়া নিয়ে এবার বিপদে পড়েছেন তিনি। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আর এই অবস্থায় গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ইউরোপে যাত্রা বিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করছে নেতানিয়াহু। নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিয়ে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএন বলছে, নেতানিয়াহুর কার্যালয় ওয়াশিংটন যাওয়ার পথে ইউরোপে থামার বিষয়টি পর্যালোচনা করছে, কারণ তার বিমানটি উইং অফ সিয়ন নামে পরিচিত, যা যাত্রীদের পুরো বোঝা বহন করার সময় ট্রান্স আটলান্টিক ফ্লাইট করতে অক্ষম। স্বাভাবিকভাবেই তাই যাত্রা বিরতি নিতে হবে নেতানিয়াহুকে। আর সেজন্য ইউরোপের অন্য দেশগুলো এড়িয়ে চেক প্রজাতন্ত্র বা হাঙ্গেরিতে যাত্রা বিরতি নেওয়ার বিষয়টি পর্যালোচনা করেছে তারা, কেননা এই দুটি দেশ ইসরায়েলের বন্ধু হিসেবে বেশ পরিচিত। আর সেটি না হলে নেতানিয়াহুর কার্যালয় শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াশিংটনের সরাসরি ফ্লাইটে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। তাই প্রশ্ন রয়েছে, নেতানিয়াহুর গ্রেপ্তার কি ঠেকাতে পারবে মার্কিন প্রশাসন?